আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আর এটা হলো কদমতলী। আমরা আজকে সবাই মিলে গ্রুপে, যেমন আমার ফুপ্পিরা আর আমরা মিলে আজকে শরীফ পার্কে যাব। এটা হলো ঈদের দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছেন অনেক ভিড় আর এত জ্যাম ছিল রাস্তা বলার বাইরে। যাই হোক, কারণ ঈদের দিন যেহেতু দেখতেই পাচ্ছ আজ এত ভিড় হবে জানা ছিল না, কারণ ঈদের দ্বিতীয় দিন এত মানুষ কোত্থেকে আসলে আল্লাহই জানে। আমরা টিকিট কাটলাম, এখন ভিতরে আসলাম। দেখেন ফাইন কিভাবে পোজ নিতে হয় ও সবই জানে, আমাকে শিখিয়ে দিতে হয় না। পোজ নিতেছে ও, এত কিউট মাশাআল্লাহ। রাস্তাঘাটে তো তেমন মানুষ দেখি না, কিন্তু পার্কে এসে মানুষ এত। আর তোমাদেরকে বলে রাখি, এটা হলো কেরানীগঞ্জ শরীফ পার্ক। আর আমার কাজিন আর আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ আমরা অনেক হ্যাপি ছিলাম, একসাথে ছিলাম। তো আমি আমার কাজিন মিলে অনেক ঘোরাফেরা করতেছি, আর এখান থেকে ফাহিম বলতেছে আইসক্রিম খাবে। যাই হোক, আর ফাহিমের জন্য তো আগে আইসক্রিম নিতেই হবে, কারণ ও যেটা বায়না করে সেটা তো আগে দিতে হয়। আর এখানে সবাই ঝুলছিল দোলনাতে, আমার পুপিরা সবাই উঠছে, বাট আমি উঠি নাই, কারণ এই ভিড়ের মাঝখানে বারবার হারিয়ে যাচ্ছিলাম। আর সবাইকে ফোন দিয়ে আবার একসাথে হতে হয়, কি করব কিছু ভেবে পারছিলাম না। আর এত ভিড়, এক একটা রাইড এত ভিড় ছিল বলার বাইরে। এক একটা রাইডে ওঠার জন্য মানুষ কিভাবে ভিড় ছিল। আমরা এই ট্রেনে ওঠার জন্য মাইমকে ট্রেনে উঠাবো সামান্য। এখানে আমরা সিরিয়াল ধরছি 4টা বাজে, সেই 8টা বাজে মনে হয় আমরা ট্রেনে উঠছি। ফাইনালি 8টা বাজে, 4 ঘন্টা ধরে আমরা সিরিয়ালেই ছিলাম। আর এই যে ক্যান্টিন দেখতে পাচ্ছ, একটা জায়গাও বসার কোনো জায়গা নাই। আর এই আইসক্রিমের জন্য আমার মনে হয় 1 ঘন্টার উপরে সিরিয়াল ধরে তারপর আইসক্রিম নিতে পারছি। আর এই রাইডটা এত ভালো লাগছে, কিন্তু অনেক ভয়ঙ্কর। আম্মু তো কিছুতে উঠতে দেবে না, কিন্তু আমার কাজিন উঠবে। প্রথমে আমি অনেক ভয় পাইছি যে উঠবো না, কিন্তু আমার কাজিন এই রাইড ছাড়া কোনোটাই উঠবে না, কারণ ও এই রাইডেই উঠবে। কি করব আর, আমি আর ও উঠছি, বাট আমার ছোট ফুপু উঠছে। আমরা মনে হয় দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে, আমরা মনে হয় মরেই গেছিলাম। এটা উপরে থেকে নিচে, নিচের থেকে উপরে, এখান থেকে ওখানে। আমাদের মনে হয় যত চিৎকার আছে সব দিয়ে ফেলছি। আমার মনে হয় আমার ভিতর থেকে আর কোনো সাউন্ডই আসেনি, আমি মনে হাঁ করেই ছিলাম। এত চিৎকার, আমাদের সবার চোখ দিয়ে পানি এসে পড়ছে। এই উপরে থেকে নিচে ফেলা, নিচে থেকে উপরে ফেলা, অনেক ভয়ঙ্কর। যদি যাদের সাহস না থাকে, প্লিজ আমি বলবো তোমরা উঠেও না, কারণ এখানে সাহসের বেশি প্রয়োজন। আর এটাতে যখন ওঠে তখন অনেক অনেক রিস্ক থাকে। আর এটা উপরে ওঠার আগেই মনে উপরে ঝুলিয়ে রাখে এরকম লাগে। যাই হোক, এর ভিতরে আমরা উঠলাম, তারপরে এটাতে উঠবো, কিন্তু এটাতে বেশি একটা মজা ছিল না। এটাও উপরে থেকে নিচে, এই রাইডটা অনেক সুন্দর ছিল। আর এমন ভাবে আমাদেরকে বেল বাঁধা হয়েছে যে আমরা সামনে ছাড়া পিছেও তাকাইতে পারছি না, বা সাইডেও না, এপাশ না ওপাশ না, এত ভয়ঙ্কর ছিল বাবা। তো তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবে, কিন্তু আমার ভিডিওটা ছাড়তে বেশি লেট হয়ে গেছে, বাট মেহমান ছিল, বিজির কারণে ছাড়তে পারিনি। সো বন্ধুরা, প্লিজ জানাবে। দেখতেই পারছো কি উপরে থেকে কিভাবে পড়ে যাচ্ছে মা গো মা, আর কিভাবে ঘুরে যাচ্ছে। আর এটা তো আরো ভয়ঙ্কর, এটা উপরে উঠে ঝুলিয়ে রাখে, এমন ভাবে পাখাগুলা লড়ে। বাবারে বাবা, উপর থেকে মনে হয় সব পড়ে যাচ্ছে। ফাইনালি এটা তো আমার কাজিন উঠতে চাইছে, বাট এটা তো আমার ভয় লাগছে, এটাতে আমি উঠি নাই। কিন্তু ওই ট্রেনেতে যাও উঠছি, ওটাতে আমরা 4টা থেকে সিরিয়াল ধরছি, একেবারে রাত্রে 8:30টায় মনে হয় আমরা উঠেছি। এত লেট। এখন ফাইম ডলফিনিতে উঠছে, আর এই ডলফিনের টিকিট কাটতে আমার মনে হয় 1.5 ঘন্টা লাগছে। প্রতিটা রাইডে এত মানুষ ছিল, এত লম্বা বড় সিরিয়াল ছিল বলার বাইরে। যাই হোক, ওরা তো খুশি, এক আমিও খুশি। পানির উপরে কি সুন্দর ডলফিন ভাসছে। তোমরা অবশ্যই কেরানীগঞ্জে আসলে প্লিজ শরীফ পার্কে আসবা। এই পার্কটা দেখে যেমন সুন্দর, তেমন রাইড গুলোও এরকম সুন্দর। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছুই অনেক সুন্দর। আর ওরা এনজয় করতেছে মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে। আর প্রতিটা রাইড আমি বলি, এক একটা রাইডের প্রাইস এক এক রকম। যেমন ডলফিনে উঠছে, সেটা আমার মনে হয় মেবি 200 টাকা করে। আর রোলার স্কোর যেটা, সেটাও 200 টাকা। ভূতের বাড়ি যেটা আছে সেটাও 200। প্রতিটা রাইডে এক একটা এক এক দাম, সবগুলো এক দাম নয়। তোমরা আসলে সবগুলা রাইডে ওঠার বা প্যাকেজও আছে অনেক, 5টা বা 3টা
এরকম করে প্যাকেজও আছে, বাট আমরা প্যাকেজ কিনি নাই, আমরা শুধু টিকিট কেটে ঢুকছি। তারপর ভিতর থেকে টিকিট কাটছি এক একটা রাইডের জন্য। এখন ফাইনালি দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আসছি তোমার বিকেলবেলায়, বিকেলের পরে। তো বিকেল নয়, সরি, দুপুরের বেলা আসছি। এখন দেখো সন্ধ্যার পরে রাত হয়ে গেল, আর রাত্রে অনেক সুন্দর লাগে পার্কটা, বলার মতো না। আর যে প্রচুর গরম, এত গরমে সহ্য করা যায় না। আর সেই গরমের জন্য তোমরা যদি আসো, অবশ্যই এখানে এসিও আছে, চাইলে তোমরা এসির ভিতরে যেতে পারো। ওই যে সরাসরি একটা শপ দেখছো, এটা শরীফ পার্কের। তোমরা অবশ্যই শরীফ মেলামেন চিনো। আর শরীফ মেলামেনের কোম্পানি বা তার মালিকেরই এই পার্কটা। আর শরীফ পার্কের ভিতরে শরীফ মেলামেনের সব কিছু দেওয়া আছে, চাইলে তোমরা এখানে কেনাকাটা করতে পারবে, দেন ঘুরতেও পারবে। আর এখানে ক্যান্টিনও আছে, অনেকগুলো ক্যান্টিন আছে ভিতরে, চাইলে খাবারে খেতে পারবে একসাথে সব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও আসছে, এখানেও অনেক ভিড়। আর এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য আসছে, কারণ তোমরা কিনলে কিনতে পারো, নাহলে নাই, কিন্তু বাট ঠান্ডা হয়ে যাবে, কারণ এখানে পুরোটাই এসছে। আর এক একটা জিনিস অনেক বাইরের তুলনায় এখানে বেশি দাম, বাট আমি দেখেছি, বাট এখান থেকে কিনিনি। আর এক একটা দেখো টিফিন আমি হাতে নিয়েছিলাম, এক একটা টিফিন মনে হয় বাচ্চাদের 800-900 টাকা করে, মাত্র স্কুলের খাবারের টিফিন বা মামপট। বাট এক একটা পণ্য দেখার মতো ছিল, আমার সবগুলো পছন্দ হয়েছে, কিন্তু ঘুরবো নাকি খাবো নাকি কিনবো, দেখ সামনে যখন আসবো তখন অবশ্যই তোমাদের দেখাবো এক একটা কি কিনলাম না কিনলাম। আর এখানে এত ভিড় বলার বাইরে, সবাই মিলে এখন একটু ঠান্ডা হলাম। সো আমার প্রিয় বন্ধুরা, আজকের বলা কে পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে প্লিজ বলবে। আর সবাই ভালো থাকবে, সবার ঈদ কেমন কেটেছে প্লিজ, আর সেই সাথে তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে আল্লাহ হাফিজ।